দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র। আমরা সরলরেখা 3B তে ছিলাম, অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী অসীম কুমার স্যারের বইয়ে। তো আমরা আজকে দেখবো যে এই যে সরলরেখা থেকে যে কোনো একটা রেখা যে কোন অনুপাতে বিভক্ত করে সেই অনুপাত নির্ণয়। ঠিক আছে, যে একটা রেখা যে কোনো বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয়েছে সেই অনুপাতের বিন্দুটা আমরা কত অনুপাতে বিভক্ত হয়েছে অনুপাতটা নির্ণয় করব, সেই বিভাজন বিন্দুটা নির্ণয় করব। তো এরকম একটা অঙ্ক যা পরীক্ষা অনেকবার আসছে যে 7 7 -5 -10 বিন্দুদের সংযোজক রেখা অংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং বিভাজন বিন্দুটির প্রস্থ নির্ণয় করো। ওই x অক্ষকে যে বিন্দুতে বিভাজিত হয়েছে সেটা। আচ্ছা, তো আমরা আগে করব অনুপাত নির্ণয় করো। অন্তর্বিভক্তিকরণের যেই ফর্মুলাটা কি বলেছিলাম যে প্রথমে যেটা থাকবে সেটা x1 y1, দ্বিতীয় যেটা থাকবে সেটা x2 y2। ওকে, তাহলে আমরা একটু এমনি গ্রাফটা একটু করে এঁকে ফেলি, যে গ্রাফের মধ্যে দেখতে একটু কেমন লাগে সেটা একটু দেখি। সেটা হচ্ছে 7 7, তাহলে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 সাপোজ মনে করেন এই জায়গায়। ওকে, 7 7 এই হচ্ছে একটা বিন্দু। আর একটা হচ্ছে -5 -10 1 2 3 4 5 -5 1 2 3 4 5 6 7 8 9 10 এটা মনে করেন -5 -10 এটা একটা বিন্দু। ওকে, তাহলে এটা যদি আমরা যোগ করি, ঠিক আছে, এই হচ্ছে আমার রেখাটা। ওকে, তাহলে এই রেখাটা x অক্ষটা এই রেখাটাকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা। তাহলে আমরা প্রতিনিয়ত কি করি, এইটাকে আমরা x1 y1 ধরবো, এটাকে আমরা x1 y1 ধরবো, এটাকে ওকে, আর এটাকে x2 y2 ধরবো। পুরো পরীক্ষা লিখবেন না, আমি বোঝানোর সাথে জাস্ট x1 y1 দিচ্ছি আর কি। তাহলে এত বিন্দুদের সংযোগ রেখাংশ, তো আমরা লিখতে পারি সুতরাং যে 7 7 ও -5 -10 বিন্দু দ্বয়ে, এগুলো আপনারা পরীক্ষা সুন্দর করে লিখবেন। সংযোজক রেখা অংশ x অক্ষ রেখাংশকে ধরি এত বিন্দুদের সংযোগ রেখাংশ x অক্ষকে রেখাংশকে x অক্ষ এত সংযোগ রেখাংশটাকে x অক্ষ n is to n, আমরা জানি না কত is to কত অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আমি ধরে নিচ্ছি n is to n অনুপাতে কি করেছে, অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এভাবে একটু লিখবেন আর কি, অন্তর্বিভক্ত করেছে। ওকে ওকে, তাহলে আমি কি ধরে নিয়েছি, আমি ধরে নিয়েছি যে এটা m is to n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ওকে, এটা m আর এটা হচ্ছে যে n is to n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, সেটা আমি ধরে নিয়েছি। ওকে, তাহলে যেহেতু m is to n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তাহলে বিভাজন বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করে ফেলি। তাহলে তো সুতরাং বিভাজন বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, বিভাজন বিন্দু অর্থাৎ x অক্ষ যে বিভাজনটা করেছে, তাহলে বিভাজন বিন্দুর স্থানাঙ্ক চাইলে আপনারা এখানে এই কথাটাও লিখতে পারেন যে এত বিন্দুর সংযোগ রেখাংশ m is to n অনুপাতে অন্তর্বিভক্ত করে। সুতরাং x অক্ষ অর্থাৎ অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এটা লিখতে পারেন এখানে x অক্ষ অন্তর্বিভক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে আমি এই বিন্দুর স্থানাঙ্কের কথা বলতেছি, তাহলে কি হবে আমরা সরাসরি করে ফেলি m প্লাস n। আমরা সূত্রটা কি জানি, m1 প্লাস m2 m প্লাস n m প্লাস n। ওকে, m এর সাথে কি আসবে x2 -5 m এর সাথে, আর n এর সাথে কি যাবে 7। এরপর এটা হচ্ছে y স্থানাঙ্ক, y এর মান কত, y হচ্ছে m প্লাস n m1 প্লাস m2। আশা করি আমরা আগে পর্বে এগুলো দেখেছি, m প্লাস n, m এর সাথে কি আসবে y2 হচ্ছে -10, n এর সাথে কি আসবে সেটা হচ্ছে y1 হচ্ছে 7। এই হচ্ছে আমার স্থানাঙ্ক, বিভাজন বিন্দুর স্থানাঙ্ক, যেই x অক্ষের অন্তর্বিভক্ত x অক্ষ
PQ রেখাকে যে বিন্দুতে অন্তর্ভুক্ত করেছে সে অন্তর্ভুক্ত বিন্দুকারী স্থানাঙ্ক এটাও লিখতে পারেন। তাহলে এখানে কি আসতে পারে, এখানে চাইলে এটাকে আমি না করেও করতে পারতাম, যাই করে ফেলি, সেটা হচ্ছে m প্লাস n মাইনাস 5m প্লাস 7n। আরো অনেক শর্টকাট নিয়ম আছে, কিন্তু আমাদের 4 নম্বর পরীক্ষায় এরকম করে না দেখালে কিন্তু আমাকে 4 নম্বর দিবে না। ওকে, যখন এমসিকিউ করবো তখন শর্টকাট নিয়মগুলো দেখাবো। ওকে, তো এই হচ্ছে বিভাজন বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ যে বিন্দুটা এই বিন্দু আর এই বিন্দু সংযোগকারী রেখাংশটাকে x অক্ষ যে বিন্দুতে অন্তর্ভুক্ত করেছে সেটা। এখন x অক্ষ, এই x অক্ষটা এই রেখাটাকে কি করেছে, অন্তর্ভুক্ত করেছে এই বিন্দুতে, ঠিক আছে। তো যেহেতু x অক্ষ যে বিন্দুতে এটা অন্তর্ভুক্ত করেছে সেই বিন্দুতে কোটির মান কত, সেই বিন্দুর কোটির মান 0। তাহলে আমাদের স্থানাঙ্ক এই কোটি ইকুয়াল টু কি হবে, 0 হবে। সুতরাং এটা আপনারা লিখবেন, x অক্ষের কোটির মান কত হবে, 0 হবে। তো সুতরাং আমরা লিখতে পারি মাইনাস 10m প্লাস 7n ডিভাইডেড বাই m প্লাস n ইকুয়াল টু 0, কোটি ইকুয়াল টু 0। তাহলে আপনারা লিখবেন মাইনাস 10m প্লাস 7n ইকুয়াল টু 0, সো 7n ইজ ইকুয়াল টু 10n। ওকে, সো এখন আমি কি লিখতে পারি, যে 7 বাই 10, 10 এখানে আসলো আর m বাই n। ওকে, তাহলে আমার কাছে কি আসলো, এখানে আমার কাছে আসলো যে সো m is to n সমান হচ্ছে 7:10। তার মানে আমরা যে কোনো রেখা যে কোনো বিন্দুর জন্য অন্তর্ভুক্ত হয় সে কত অনুপাত অন্তর্ভুক্ত হয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে অনুপাত নির্ণয় করলাম। তাহলে 7:10 অনুপাতে এটা 7, এটা 10, অর্থাৎ 7:10 অনুপাতে কি হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে। ওকে, এরপর আসেন বিভাজন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। তো বিভাজন বিন্দুর স্থানাঙ্ক তো আমাদের কাছে বেরিয়ে গেছে, হয়নি এখনো, দেখেন। তো বিভাজন বিন্দুর স্থানাঙ্ক যেটা, এই যে বিভাজন বিন্দুর স্থানাঙ্ক y এর মান কত হবে, y এর মান 0, শুধু x এর মানটা বের করব। ক্লিয়ার? তাহলে x এর মানটা বের করি, তাহলে আমরা m এর জায়গায় কি বসাই দিব, এখন 7 আর 10, 7 আর কি বসাবো, 7 আর 10 বসাবো। ওকে, তাহলে 7 এবং 10টা বসাই। যেহেতু আমরা যাকে আগে m is 10 অনুপাত অন্তর্ভুক্তকরণ ধরেছি তাকে এখন লিখতে পারবো কি, সুতরাং বিভাজন বিন্দু, আপনারা এগুলো একটু সুন্দর করে লিখবেন, ঠিক আছে। সুতরাং বিভাজন বিন্দুটি কি করেছে, 7:10 অনুপাতে কি করেছে, অন্তর্ভুক্ত করেছে। ওকে, এভাবে লিখবেন। তাহলে 7:10 এর যদি অন্তর্ভুক্ত করে তাহলে আমরা বুঝটা দরকার, কোটি 0 হবে, তাহলে বুঝটা দেবে। সুতরাং বুঝ সমান হচ্ছে কার বুঝ, অন্তর্ভুক্তকারী বিন্দুর বুঝ, অর্থাৎ বিভাজন বিন্দুটি বুঝে নির্ণয় করতে বলছে। সেটা একটু কষ্ট করে আপনারা লিখবেন আর কি, আমি লিখছি না। বিভাজন বিন্দুটি বুঝ। ওকে, বুঝটা আমরা এখানে লিখি, বিভাজন বিন্দুটির বুঝ কত, m এর জায়গায় হচ্ছে আমার কাছে কত, 7 প্লাস 10, আর এখানে আছে 7 মাইনাস 5 আর প্লাস n এর মান হচ্ছে আমার কাছে 10 ইনটু 7। ওকে, তাহলে বুঝ সমান আমরা বের করতেছি। তাহলে বুঝ সমান আমার কাছে এখানে কত আসবে, 7 এর 10 17 আসবে, আর এখানে 5 7 35 আসবে, দেন এখানে 70 আসবে, তার মানে 35/17। তো সুতরাং আমাকে শুধু বুঝটা বের করতে বলছে, প্রতি, তার মানে প্রশ্ন কিন্তু কোটিটা জানে যে এটা 0 হবে। কিন্তু বলছে বিভাজন বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে 35/17, 0, কোটির মান 0। এখন শুধু বুঝটা নির্ণয় করতে বলছে, এইটাই আমার কাছে आंसर। ওকে, সো আমরা যে অঙ্কটা করেছি এখন সেই অঙ্কটার মধ্যে আরেকটা অঙ্ক যেটা রাজশাহী বোর্ড 19 সালে আসছে, জাস্ট একই অঙ্ক, ওখানে 7 এর জায়গায় 43 দিয়েছে, 43, আর -5 -10 এর জায়গায় -8 -5 দিয়েছে। বলছে বিন্দুর সংযোগ রেখাংশকে x অক্ষে যে অনুপাত অন্তর্ভুক্ত তা নির্ণয় করো, বিভাজন বিন্দু বুঝ নির্ণয় করো সেটাও বলে দেয়। তাহলে করে ফেলতে পারবেন আশা করি, একই স্টেপ।
তাহলে আমরা কি করব, আমরা কতটা লিখবো, এখানে 7 7 এর জায়গায় লিখবো 4 3, আর এখানে লিখবো -8 -5। ঠিক আছে, এত এত বিন্দু দিয়ে সংযোগ রেখাংশ x অক্ষকে m স্টার অনুপাতে অন্তর্ভুক্ত করে সেটা আমরা বলে দিতে পারবো। আর এখানে -5 যেখানে লিখেছে সেখানে আমি -8 লিখলাম। ওকে, আর n এর জায়গায় এই n ইনটু এখানে কত লিখছে 7, অর্থাৎ এখানে আমার কাছে সেটা হচ্ছে কত 4 3। ঠিক আছে, মানে খুব একই অঙ্ক। আর এখানে হচ্ছে -8 -5, এই রেখাটা যেরকম একটা হবে আর কি। ঠিক আছে, তাহলে এখানে x2 5 -5 এর জায়গায় -8 আসছে, আর n ইনটু x1 কি আমার কাছে এখানে 4 আসবে, রাইট। আর কোটির মানের জায়গায় আমার কাছে কি হবে, কোটির মানে যেখানে -7 আসছে সেখানে -5 আসবে। ঠিক আছে, আর এখানে y1 এর মান 3 হবে। তাহলে সে একই কথা, তাহলে এখানে আসবে -5, এখানে আসবে -5, আর এখানে হবে 3m। ঠিক আছে, তাহলে এখানে আমার কাছে -5m প্লাস 3n আসবে। ঠিক আছে, সো এখানে আসবে আমার কাছে 5m, আর এখানে হবে 3, সো এখানে m/n হবে 3/5। ঠিক আছে না, মানে আমি বলতে চাচ্ছি যে খুব একই অঙ্ক, তাই আমি এডিট করলাম। ওকে, তাহলে n সমান হবে এখানে কত হবে 3:5। আশা করি আপনারা বুঝে গেছেন, জাস্ট কত অনুপাতে বিভক্ত করবে সেটা আপনাকে বের করতে বলছে। আর যদি বিভাজন বিন্দু স্থানাঙ্ক বের করতেই বলে তাহলে এটা করে ফেলবেন, এটা এখন ধরে আশা করি এই বিভাজন বিন্দু বুঝটো বের করতে পারবেন। ওকে, তাহলে এর পরের অঙ্কটা একটু দেখি, একই অঙ্ক। এত এত বিন্দুদের সংযোজক রেখাংশকে x অক্ষ y অক্ষ যে অনুপাত অন্তর্ভুক্ত করে তা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি, আমি শর্টকাট করতেছি, -2 3 নিশ্চয়ই এরকম হবে, -2 3, আর একটা হচ্ছে 4 -7, হয়তোবা এরকম যেতে পারে রেখাটা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত -2 3, ওকে, আর এখানে হচ্ছে মনে করেন 4 -7। ওকে, তাহলে বিন্দুর সংযোগ রেখাংশ x অক্ষ, প্রথমে আগে আমি x অক্ষটাকে নিচ্ছি। তো আমি ধরে নিচ্ছি এটা n, এটা হচ্ছে কত, এটা হচ্ছে n, m/n, আর এটাকে x1 y1 ধরতেছি। তাহলে x অক্ষের যে অনুপাত অন্তর্ভুক্ত করেছে x অক্ষটা সেটা নির্ণয় করতেছি। তাহলে x অক্ষের অন্তর্ভুক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক, এটা একটু আপনারা লিখেন, অন্তর্ভুক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক আমি x অক্ষটা নিচ্ছি, অর্থাৎ x অক্ষ কি করছে, এত রেখাকে অন্তর্ভুক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তো স্থানাঙ্কটা আমি একটু করে ফেলি, সেটা হচ্ছে আমি কি ধরেছি আগের মতো করে লিখবেন, ধরে নিচ্ছি এটাকে p q একটা নামও দিতে পারেন, বা এত এত বিন্দুদ্বয়ের সংযোগের একাংশ x অক্ষ m/n অনুপাতে অন্তর্ভুক্ত করে আগের মতো করে আপনারা লিখবেন। তাহলে আমি লিখে ফেলি m+n, আর এটা হবে m+n, বুঝ। তাহলে m+n, ওকে, m+n, তাহলে এটা হবে আমার কাছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে এখানে x2 হবে 4, আর x1 হবে -2, আর এখানে y2 হবে -7, আর n হবে কত 3। আশা করি বুঝতে পারছি। তো আমরা x অক্ষের অন্তর্ভুক্তকারী বিন্দুর স্থানাঙ্কটা বের করতেছি, তো সেখানে y এর মান কত 0, তাহলে কোটি ইকুয়াল টু কি হবে 0 হবে। তো সুতরাং 0 ইকুয়াল টু কত, 0 ইকুয়াল টু m+n -7m, ঠিক আছে, প্লাস 3n। ওকে, সো 0 is equal to -7m plus 3n, so 7m equal to 3n। তাহলে আমি m/n বের করতেছি, m/n equal to 3/7। তার মানে আমরা বুঝে গেলাম m/n সমান হচ্ছে 3:7। ওকে, x অক্ষের অন্তর্ভুক্তকারী বিন্দুটি যে অনুপাত অন্তর্ভুক্ত করে x অক্ষটি এই রেখাংশকে যে বিন্দুতে অন্তর্ভুক্ত করে সেটা হচ্ছে 3:7 অনুপাত অন্তর্ভুক্ত করে। শেষ। এরপর আমরা y অক্ষটা বের করি। y অক্ষটা কোনটা, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা যদি y অক্ষ হয়, এটা এই বিন্দুটার কথা বলতেছে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2।
তাহলে সিমিলারলি আমরা কতটা লিখবো, তো এটা x1 y1 এটা x2 y2, তাহলে কতগুলো আপনারা কি লিখবেন আসলে বুঝতে পারছেন যে এত এত বিন্দুর সংযোগের একাংশ y অক্ষ m1:m2 অনুপাতে কি করেছে, অন্তর্ভুক্ত করেছে। সুতরাং তাদের স্থানাঙ্কটা কি হবে, সেটা হচ্ছে আমি y অক্ষের বেলায় নিচ্ছি, y অক্ষের অন্তর্ভুক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, আমি এখন y অক্ষটা নিচ্ছি, y অক্ষ। ওকে, y অক্ষের অন্তর্ভুক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত হবে, স্থানাঙ্ক হবে আমার কাছে y অক্ষের তাহলে m1 প্লাস m2, ওকে, আর এখানে হবে m1 প্লাস m2, তাহলে m1 প্লাস m2, তাহলে m1 এর সাথে কি আসবে x2, x2 হচ্ছে আমার কাছে কত 4, আর m2 এর সাথে কি আসবে, m2 এর সাথে -2, আশা করি বুঝতে পারতেছি। দেন আবার এখানে m1 প্লাস m2, m1 এর সাথে কি আসবে, m1 এর সাথে y2 আসবে, y2 কত -7, ঠিক আছে, m2 পাশে কি আসবে এখন 3, হচ্ছে y1, এই হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এত রেখাংশটাকে m1:m2 এর মতো অন্তর্ভুক্ত করলে y অক্ষের অন্তর্ভুক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। আচ্ছা, যেহেতু y অক্ষ এটা ইন্টারসেক্ট করেছে, এখানে x এর মান কত 0, অর্থাৎ বুঝ কিন্তু 0 হবে, তো সুতরাং 0 = এত, সেখান থেকে আমরা অনুপাতটা বের করে নেব। ওকে, তাহলে সুতরাং এখানে আমরা লিখতে পারি 0 4m1 minus 2m2 divided by m1 plus m2, আশা করি বুঝছি। এখানে ফুট ইকুয়াল টু 0 হয়েছে, এখানে বুঝ ইকুয়াল টু কি হবে 0 হবে, তাহলে এখানে আমি করে ফেলি, সেটা হচ্ছে 2m2 = 4m1, একটু শর্টকাট করছি, এটা পাশে আসলে পুরো 0 হয়ে যাবে, 0 এটা হবে, তাই এটাকে আমি এই পাশে নিয়ে আসছি। ওকে, আশা করি বুঝতে পারতেছেন, 2/4 = m1/m2, ক্লিয়ার। সো 1:2, 2 কত হলো, এটা হবে m1:m2, আশা করি বুঝতে পারছি। তাহলে এটা কত করছে, এটা করেছে 1:2 অনুপাতের অন্তর্ভুক্ত করেছে, তাহলে এটা আমরা বুঝতে পারছি 1 এবং 2 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। আর ওইটা কত অনুপাত অন্তর্ভুক্ত করেছিল, ওটা করেছিল 3 এবং 7, এটা করেছিল 3 এবং 7, তাহলে এটা লিখে দিবেন আর কি। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি।